আমাকে তৈরি করা হয়েছে যে কাজ করার জন্য, সেটা ছেড়ে কিসে যাব? আমি কোথায় যাব? কিসের আরাম? ওই সে একই কথা তোমার 107-এ ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান, যারা বানিয়ে নিয়েছে একটা দুষ্কৃতকারীদের মসজিদ, ওয়া কুফরান, এবং একটা অস্বীকারের একটা আখড়া, ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন, এবং বিভক্তর পরিকল্পনা করতে বিশ্বাসীদের মধ্যে, কথা বুঝছো, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ, এবং একটা ঘাঁটি ওটা তাদের জন্য যারা যুদ্ধ করেছে আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে, মিন কাবলু, এর আগে। কত কিছু দেখো খেয়াল। আমি আবার বলছি, আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান, যারা বানিয়ে নিয়েছে একটি দুষ্কৃতকারী, মানে তোমার যাকে বলে যে একটা কি বলবো, ক্ষতিগ্রস্ত মসজিদ, ক্ষতির মসজিদ আর কি, ওয়া কুফরান, এবং অস্বীকার করার, ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন, অর্থাৎ বিভক্ত করতে বিশ্বাসীদের মধ্যে, ওয়া ইরসাদান, এবং একটা ঘাঁটি, লিমান হারাবাল্লাহ, তাদের জন্য যারা যুদ্ধ করেছে আল্লাহ ওয়া রাসূলুহু মিন কাবলু, এর আগে, ওয়ালা ইয়াহলিফুন্না, ওরাও এসে শপথ করবে, ইন আরাদনা ইল্লাল হুসনা, যে আমরা আসলে ভালো ছাড়া আর কিছু চাইনি। এমনি আছে, ইতিহাসের তাফসিরে আছে, যত দূর থেকে মুসলিমরা নামাজ পড়তে এই মসজিদে আসবে, অনেক দূরে, এত দূরে ওটা, শীতকালের দিন বয়স্ক মানুষ আছে, তারা ওখানে নামাজ পড়বে, আমরা সেই জন্য আয়োজন করেছি। তখন আল্লাহ সম্পূর্ণ ভণ্ডুল করে দিলেন যে আসলে ওটা কি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, সূরা মুনাফিকুনের মতো। এক্ষেত্রে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই যে ওরা মিথ্যাবাদী। হ্যাঁ, 24। আচ্ছা, আযানিয়াতু ওয়াযানি, ব্যভিচারিণী এবং ব্যভিচারী, হ্যাঁ, ব্যভিচারিণী এবং ব্যভিচারী, ফাজলিদু, 2 সূরা নূরের 2, হ্যাঁ, তাদেরকে আঘাত করো, কুল্লা ওয়াহিদিন, প্রত্যেককে, মিনহুমা, তাদের দুজনার, মিআতা জালদাতিন, 100 আঘাত, 100 বেত্রাঘাত, সূরা নূর 24-এর 2। ওয়ালা তাখুযুকুম বিহিমা, এবং ধরে না ফেলে তাদের দুজনের ব্যাপারে রাফাতুন, কোনো মায়া মমতা। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকেই নাও আমার ছেলের নাম, বুঝছো তো? রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর জীবন নীতি কার্যকর করার ক্ষেত্রে যা আদেশ করা হচ্ছে তাই তোমরা করবা। তারা তোমার মেয়ে আর তোমার ছেলে, এই বলে তারা কোনো মায়া মমতা তোমাদেরকে না করে, ধরে না ফেলে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাস করো আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে দিনটা সর্বশেষ, ওয়ালে ইয়াশহাদ, এই আসলো
আমরা এখন আস্তে আস্তে সাক্ষীর যে আমরা যেই সাক্ষী খুঁজছি সেটা আমরা আস্তে আস্তে পাবো এখন, এবং অবশ্যই যেন দেখে। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, ওদের দুজনার শাস্তি, তায়েফাতুম মিনাল মুমিনিন, একটা দল বিশ্বাসীদের। তাহলে আমার মানে তুমি দেখবা যে আমি যেই বিশ্বাসের মানে যে সাক্ষীর কথা খুঁজছি আমি কিভাবে জিনিসগুলো পর্যায়ক্রমে আসে। দুজন অন্যায় করেছে, মারবা তাদেরকে 100 করে বেত্রাঘাত করবা, ভালো কথা, কিন্তু একদল লোক দেখতে হবে। বিশ্বাসীদের একদল লোক তা দেখতে হবে, সাক্ষী থাকতে হবে তার, যা আমরা দেখেছি। কথা বলছো ফুসসিলাত 41। আচ্ছা, এখানে আমরা নেই, আমরা এখানে আবার আসতে হবে, তারপরেও আমরা নেই। 20 থেকে নেই, 19 থেকে নেই। ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ, যেই দিন জড়ো করা হবে শত্রুদেরকে আল্লাহর, ইলান নার, আগুনের সামনে, ফাহুম ইউজাউন, এবং সেখানে তাদেরকে মিছিলে মিছিলে ভাগ করা হবে। হাত্তা ইদা মা জাউহা, অর্থাৎ ওই যে স্বাধীনতার প্যারেড করে আসে না, একসময় যখন আসবে তারা সেখানে, শাহেদা আলাইহিম সামউহুম, সাক্ষী দেবে বিরুদ্ধে তাদের শুনতে পারা তাদের। হ্যাঁ, সামাউন, উজুনুন না কিন্তু কান না, সামাউন শুনতে পারা, দ্য অ্যাবিলিটি অফ হিয়ারিং। রহস্য কোথায় কোথায়, কান কোনো পার্টস না, নো, আমার শুনতে পারা আছে আলাদা একটা জিনিস, আলাদা না। হ্যাঁ, কত মানুষ আছে কান আছে শুনতে পায় না, প্রত্যেকটা মানুষই এরকম জন্ম হয়। হ্যাঁ, শুনতে পায় না, সেই অবস্থায় জন্ম হয়। খেয়াল করো, তাহলে আমার শুনতে পারা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে যে আমি এগুলো শুনতে পাইনি। আমি এগুলো শুনতে পেয়েছি। শোনার ব্যাপারে গুরুত্ব দিতে, ও আবসারুহুম, এবং দেখতে পারা। তো আমাদের দেখতে পারাকে কোন টেলিভিশনে, কোন সিনেমায়, কোন নাটকে, কোন মিটিংয়ে, কোথায় আমরা ব্যবহার করেছি, দেখতে পারা সাক্ষী দেবে। দেখতে কি গিয়েছি, সিনেমা দেখতে যাইনি, এখনো মোবাইলের দিকে, হ্যাঁ, মোবাইলের দিকে তো দেখি। তো সাক্ষী দিচ্ছে আমার বিরুদ্ধে। এবং জুলুদুহুম, আরাম গ্রহণের অনুভূতি, চামড়া, মাংসপেশি, আরাম গ্রহণের অনুভূতি। হ্যাঁ, বিমা কানু ইয়ামালুন, সেই সব সম্পর্কে যা আমরা করেছি। ওয়াকালু লিজুলুদিহিম, তখন বলবে তারা চামড়াকে তাদের, লেমা শাহিদতুম আলাইনা,
লিমা শাহিদতুম আরে আরে রে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে কেন? একটু ব্যাপারটা খেয়াল করে দেখি যে মানুষ যে অস্তিত্বটি আল্লাহ বলছেন সেটা কোথায়? সেটা কোথায়? শুয়ে থাকতে আরাম লাগে। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে কি শুনতে পাচ্ছি, অ্যাজ ওয়েল কি শুনছি, কি দেখতে পাচ্ছি, কি দেখতে চাচ্ছি। আল্লাহ দেখতে বলছে আকাশ পৃথিবী। হে গরম গরম গরম, এই এসিটা ছাড়ো। চামড়াকে কিভাবে আরাম দেওয়া যায়? তখন এরা বলবে, শুনতে পারা, দেখতে পারা এবং চামড়া বলবে আন্তাকান আল্লাহ أنتقى الله আল্লাযী আন্তাকা কুল্লা শাই। الذي أنتق كل شيء কথা বলতে দিয়েছেন, যিনি কথা বলতে দিয়েছেন প্রত্যেকটি বস্তুকে, ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। وهو خلقكم أول এইটা مرة আমার একদিনের একটা স্বপ্ন আছে, এই জিনিসটার একটা ব্যাখ্যা করা। এই চামড়া তার অরিজিনকে চেনে। দিবা আমার দিকে তাকা, একদম চোখে পলক ফেলবা না। এই আমার দেখতে পারা তার অরিজিনকে চেনে, আমার শুনতে পারা তার অরিজিনকে সে চেনে, আমার চামড়া তার অরিজিনকে চেনে। খেয়াল করো, আমি এখান থেকে মরে যাওয়ার পরে আমি যে উঠছি আমার অরিজিনাল ইয়াতে, তো যখন পেন ড্রাইভটা ঢুকিয়ে দেওয়া হবে আমার মধ্যে, তাই না, জুইয়াতিল আনফুস, নফসকে যখন আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তখন তো প্রত্যেকটা অর্গান বিদ্রোহ করবে। এ তো প্রভু আমার অ্যাচিভমেন্ট নয়। তো সে আল্লাহ নিয়ন্ত্রণে থাকা জিনিস। হ্যাঁ, আমি এটা নিয়ে ভাবছিলাম যে ওই যে আউয়াল আমার, যেহেতু এই দেহটা আমাদের উঠবে না, হ্যাঁ তখন আমি এটা নিয়ে ভাবনা করে গেছি যে তাইলে এটা সাক্ষ্য দিচ্ছে কে? হ্যাঁ, তখন দেখলাম যে না, এটাই এখন যেটা বললেন আর কি। কথাটা বলছো, খেয়াল করো। তাহলে ওয়াহুয়া খালাকাকুম আউয়াল আমারা, তিনিই তো প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমি এখন দ্বিতীয় সৃষ্টির মধ্যে আছি। হ্যাঁ, দ্বিতীয় সৃষ্টিতে যা যা করছি রেকর্ড থাকছে। আমি দেহটা এখানে রেখে যাচ্ছি, আদম পুত্রের দেহটা এখানে রেখে যাচ্ছি, পেন ড্রাইভটা ঢুকিয়ে দিচ্ছি অরিজিনালে, যে জাতি সে বেচারা কবর থেকে উঠছে। যে জাতি মানুষ জুম যেতেল আনফুস। কিরে মাথায় ঢোকে দাদা? খুকি, আমি ছোট্ট খুকিকে জিজ্ঞেস করছি, এটা তোর মাথায় ঢোকার কথা না। হ্যাঁ, তোর ফেস আমাকে সাক্ষী দেয় তুই কোনটা বুঝিস আর কোনটা বুঝিস না। আল্লাহ। বুঝছো কথা? তো এই আমার এই বিষয়গুলো, অর্থাৎ তোমাকে, তোমাদের সামনে যে জিনিসটা আমি রাখতে চাই, অর্থাৎ তোমরা সময় দেখো কোথায়। কে কোথায় সময় দেখো, সময় কোথায় দেখো কে? বলো। আর এত বড় সৌভাগ্যের সন্ধান পাওয়ার পরেও, এইভাবে কোরআন আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দেওয়ার পরেও আমরা সেই সৌভাগ্যের অধিকারী হব না? হ্যাঁ বলো। খালি আল্লাহ যদি ছোট্ট একটা প্রশ্ন করেন, কি দেইনি বল তোকে, তুকাদ্দিবান। হ্যাঁ, আমি তো আমি নিজেই তো সাক্ষী দিচ্ছি যে আমি কি পাচ্ছি আল্লাহর কাছ থেকে। তাহলে এখানে আসো, আলহামদুলিল্লাহ। তো কালু লেজুলুদ, আচ্ছা, লেমা শাহিদতুম আলাইনা কালু আনতাকান আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। এবার আসো, ওয়ামা কুনতুম তাস্তাতিরুন, এবং ছিলে না তোমরা এই ব্যাপারে সজাগ, আর লুকাইতে ছিলে, আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম, মানে তোমরা এ ব্যাপারে ধারণাও করতে পারোনি। তাস্তাতিরুন আন, এই ব্যাপারটা, ইয়াশহাদা আলাইকুম সামউকুম, এই দুখানা আয়াত একটু খুব সিরিয়াসলি নাও।
সাক্ষী দেবে তোমাদের বিরুদ্ধে তোমাদের শুনতে পারা, ওয়াল আবসার তোমাদের দেখতে পারা, ওয়ালা জুলুদুকুম আর তোমাদের দেয়া চামড়া, ওয়ালাকিন জানান্তুম এক্ষেত্রে বরং তোমরা ভাবছিলে আন্না আল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, এ ব্যাপারে তোমরা ভাবছিলে এটাই যে আল্লাহ অনেক কিছুই এমন যা তিনি জানেনই না। ঠিক আমাদেরকে এখানে দাঁড় করাও। আমরা খেয়ালই করি না যে আল্লাহ আমাদের দিকে কীভাবে তাকিয়ে আছেন। এখানে আমি দেহ ছাড়া দাঁড়ালে তো দাঁড়াও, ওয়াযালিকুম যান্নুকুম আর ওই যে তোমাদের ভাবনা, আল্লাযী জানান্তুম যেটা তোমরা ভাবছিলে, বেরাব্বিকুম তোমাদের প্রতিপালক সম্পর্কে, আর দাকুম ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে। এখন একটা মানুষ যদি তার আয়াত অনুশীলনের উপরে থাকে তখন তো সে কন্টিনিউ এই ভাবনাটার উপরে থাকে, আই এম ডুইং সামথিং, আমি কিছু একটা করছি। আর আল্লাহর আয়াতের অনুশীলন মানে এমন একটা ব্যাপার যে তুমি করা শুরু করলেই আল্লাহ তাকিয়ে থাকেন, এছাড়া কি তাকান না? দেখছেন? কিছুতেই তারা নিতে পারতেছে না যে এই পড়লে সালাত হয় কেমন, হ্যাঁ, এই কোরআন পড়লে সবকিছু হয় কেমন, এটা নিতেই পারতেছে না যে আমি এটা পড়লাম তো আমার সব হয়ে গেল, আমি এটা বললাম আমি সব বুঝে গেলাম। পরীক্ষাই এটা ভাই, মানুষের পরীক্ষাই একটুকুই বুঝা যে এখানে আসলে সব জিনিস আছে, মানে ওষুধ পুরোটা কম্পোজিট করা আছে এখানে, যে এটা পড়লেই আমার দায়িত্ব পালন হয়, এই কিতাব পাঠ করলেই এটা কোনোভাবেই না, নেবে না, নেবে না। যাই হোক, একটা প্রসঙ্গ পূরণ করি, সুন্দর দুটো কথা আছে। ফাইন ইয়াসবিরু ফান্নারু মাসওয়ান লাহুম, এখন তোমরা অবিচল থাকো আর অবস্থার মানে বসে থাকো আর যাই করো, আগুনই ঠিকানা তোমাদের। ওয়াইন ইয়াস্তাতিবু, আর যদি তোমরা তওবা করতে চাও, ফামাহুম বেনাল মুতাবিন, এখন তারা তার মধ্যে গণ্য হবে না যারা তওবা করতে পারবে। ওয়াক্কাইয়াদনা লাহুম কুরানা, আসেন এবার ম্যাম সাহেব আমাদের দিকে তাকান। কেন এরকম ভাবতে পারি না আমরা? শুনতে পারা সাক্ষী দেবে, দেখতে পারা সাক্ষী দেবে, চামড়া সাক্ষী দেবে। আমরা অধিকাংশ ব্যাপারে বলি তাহলে তো দেখেনি না, যেটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। মূল কারণ কি? কারিন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা কাইয়াদনা লাহুম কোরআনা ফাজাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এবং সেই কারিনরা তাদেরকে দেখিয়েছে সামনে যা এবং পেছনে যা ছেলে মেয়ে নিয়ে আসে। ওয়াহাক্কা আলাইহিমুল কওল, এবং কার্যকর হয়েছে তাদের উপর সেই কথা, ফি উমামিন কাদ খালাত মিন কাবলিহিম, এদেরও সেই আগের লোকদের মতো হয়ে গেছে। মিন কাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে। ইন্নাহুম কানু খাসিরিন, এরা কারা? এরা খাসিরুন, এরা খেসারতে গেছে। কেমন করে মেনে নেব আমার জন্ম, আমার লালন পালন? আরেকটু বাবা, আরেকটু আমার লালন পালন, কথা বুঝছো? কোথায় আমরা ছিলাম? এখানে 41 ফুসিলাত 59 সূরা হাসর। আচ্ছা, হুয়া আল্লাহ আল্লাযী হুয়া আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সরি, আয়াত 22 বলছি, 22। ওয়া হুয়ার রহমানুর রহিম, এখানে শুধু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি অবগত যত অদৃশ্য এবং দৃশ্যের।
হুয়ার রহমান, তিনি পরম করুণাময়, তিনি পরম দাতা বা পরম দয়ালু। হ্যাঁ, 63 মুনাফিকুন 1। ও এটা আগে এটা আমরা পড়েছি। হ্যাঁ, মুতাফফিফিন 83। না না, বিভিন্ন ডাইমেনশন আছে। শেষ করবো, এই আয়াতটা পড়েই শেষ করবো। আচ্ছা, 21 নম্বর আয়াত। 83 সূরা মুতাফফিফিন। আচ্ছা, 13 থেকে যাই, শেষ করব যখন সিনারিওটা দেখে যাই। 10 থেকে গেলে ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। 11 আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, সেই সমস্ত লোকেরা যারা মিথ্যা মনে করত এই দিনটাকে, দেনা আদায়ের দিনটাকে। ওয়ামা ইউকাজ্জিবু বিহি, এবং মিথ্যা মনে করতো না এটাকে ইল্লা কুল্লু মুতাদিন আসিম, তারা ছাড়া যারা পাপিষ্ঠ, যারা সীমা লঙ্ঘনকারী এবং পাপিষ্ঠ। কি বউ পাওনি খুঁজে? দাও, একটু ধরায় দাও। পেয়েছো? হ্যাঁ, কাল্লা। ও ইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আবৃত্তি শোনানো হতো সামনে তাদের আমাদের বাণী ও বার্তা, কালা বলতো আসাতিরুল আউয়ালিন। একটু আগে আব্দুল সত্তার একটা কথা বলেছে যে কিছুতেই বুঝতেই চায় না। বুঝছো? কারণ কোরআন পড়ে অধিকাংশ মানুষ এটাই দেখে, কোনো লিঙ্ক খুঁজে পায় না এর সাথে। বর্তমান সময়ের তার প্রেজেন্ট অবস্থার কোনো লিঙ্ক সে খুঁজে পায় না। এটা স্যাক্রিফাইস করা সম্ভব না। হ্যাঁ, তাই না ভাই? হ্যাঁ, কেউ সহজে পাবে না। এই কথাটা কি বলা ভুল হবে? না, এটাকে রেখে তারপরে হ্যাঁ, বুঝছো? এখন তুমি দেখো, এই এখন যদি 150 কোটি মুসলিম হয়, এরা সকলে জাহান্নামী। আগে ভাবো, সকল আরব, অনারব, পাখি মাকি যা আছে, ঘুরে ঘুরে একই জায়গায় নিয়ে যায়। যে আরবের লোকরা পড়ে তো এরা বুঝে না। যাই হোক, এটা তো একটা বুঝের নির্ণয় আমাদের। হ্যাঁ, বুঝের নির্ণয় যে যারা মাতৃভাষায় যাদের কোরআন, তারা কি বোঝে না? নিশ্চয়ই এটা আমাদের একটা নির্ণয়। কিন্তু আমরা যেটা এখানে বসে দেখলাম যে নাজিল না হলে কোরআন বোঝার কোনো উপায় আল্লাহ রাখেননি। এটা কজন লোক দেখবে বলো? কজন লোক এইখানে আসার মতো এরকম রোজকার কষ্ট করবে? হ্যাঁ ভাই, কজন লোক করবে? এবং তোমরাও একটু নিজের দিকে তাকাও যে এই যেটুকু জানতে পেরেছো, এইটুকু জানার জন্য কি কম চেষ্টা করেছো? বলো। এখন এইখানে আহসানু আমালা, আমাদের মধ্যে কম্পিটিশনটা কি? আমাদের মধ্যে বেস্ট অফ আস কে? কম্পিটিশন আয়াত নেয়া, নত্তাবে আয়াতিকা। রসুল পাঠাতে তোমার আয়াত অনুশীলন করতাম, আর তাহলে আজকেই লাঞ্ছিত হতাম না। তাহলে আজকে না মানে না কি নাজিল্লা ও হারে কেন আসবে না? তো আজকে আমি এরকম লাঞ্ছিত হতাম না, অপমানিত হতাম। হ্যাঁ,
তো ছোট্ট ছোট্ট সহজ সহজ কথায়ও তো আছে যে কোরআনের সাথে তোমার সম্পর্কটা কি। এখন এখানে তোমার শুধু ভাঁজটা বোঝা, কোনো কথা আছে ভেবে দেখার, কোনো কথা আছে চিন্তা করার, কোনো কথা আছে সম্পর্ক স্থাপনের। কথা বলছো। এখন তুমি যখন প্রত্যেকটা আয়াতের ভিতরে একটু ঢুকে একটু চিন্তা করবা, তো আর যখন ভাববা যে এই আয়াতটা তুমি দেখবা কোনোভাবে তোমার সাথে প্রাসঙ্গিক নয়, তখনও যদি তুমি ভাবো তাহলে প্রসঙ্গটা আমি বুঝতে পারছি না, প্রাসঙ্গিক তো বটেই, প্রত্যেকটা আয়াতই আমার জন্য প্রাসঙ্গিক। আমি আগের মনে করতাম আর কি, যে এটা তো গুরুত্বপূর্ণ না, কিন্তু পরে ওই রেফারেন্স এসে দিয়েছি, ওইটাই আবার চলে আসি ধীরে ধীরে। আমিন, আলহামদুলিল্লাহ। বাস আমরা আল্লাহ তালা আমাদেরকে ইয়া করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউওয়ালিন কাল্লা, কখনো নয়, বল রানা আলা কুলুবিহিম, জং পড়ে গেছে উপরে ওদের অন্তরের। মা কানু ইয়াকসিবুন, যেহেতু কামাইটা কি করেছো দুনিয়া, খেয়াল করবা প্রত্যেকটা কথা, প্রত্যেকে খুব একদম খেয়াল করবা, দুনিয়া কামাই করেছো, দুনিয়ার সুখ শান্তি কোথায় কোথায় আছে খুঁটে ঘুটে বাইর করছো না? স্বামীকে জ্বালাইছো, জ্বালাও নেই? মানে আখির সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কথা বলছে। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো এই বুড়ির কাছে, জিজ্ঞেস করো কি যে এরকম ঠোকরায় খাইছে একদম। যাক, তো আলহামদুলিল্লাহ, তার মানে এখন দুনিয়া যে কামাই করেছো, এই দুনিয়া খেয়াল করো, এখন দুনিয়া যতটুকু যা আছে ছাড়তে কত কষ্ট হচ্ছে। বউ বলো, তুমি তো জমিদার গিন্নি, তুমি যাওয়া কোথায়? হ্যাঁ, জানি না, আমার এটা হয় না। আমি কিছু জায়গা জমি পেয়েছি, আমার খেয়াল, আমার খবরই নাই যে এই জিনিসগুলিকে আমার হাতে আনতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলো, কাল্লা ইন্নাহুম আন, তাহলে এখন কি হলো, জং ধরে গেছে আমাদের অন্তরের উপরে, আর ওই অন্তরটা একটা সম্পদ যেটা তোমাকে আলাদা করতে হবে। এখন এখানে এই আয়াত প্রসঙ্গে একটা ইয়া আছে, কথা আছে, মা আল মখরাজ ইয়া রাসূলুল্লাহ, বেরিয়ে আসার উপায় কি হে আল্লাহ রসুল? মা আল মখরাজ, কি এখান থেকে বেরিয়ে আসার ইয়া রাসূলুল্লাহ? কাসরাতু যিকরুল মউত, অধিক পরিমাণে মৃত্যুর মানে স্মরণ করা, ওয়া কাসরাতু তিলাওয়াতুল কোরআন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো অবস্থাতে। অনেক সময়, যেমন কালকে আমি শুধু শুনেছি, অনেক সময় তাকিয়ে থাকা ওর সহ্য হয় না, শুধু শুনেছি, শুনলে খুব আরাম লাগে, ভাল লাগে, শুনতেছি। চলো তাহলে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন, কিভাবে নেবা? তুমি দিবা, একা দাঁড়াবা, দাঁড়িয়ে তুমি ভাববা, আমি বিশ্বাস করি অথবা না করি কিছুই যায় আসে না, এই পৃথিবী একদিন প্রলয় হবে, তাই না? নতুন এক পৃথিবী তৈরি হবে, সেখানে সকল মানুষের সঙ্গে আমি দিবাও দাঁড়াচ্ছি, কিন্তু দাঁড়াচ্ছি এমন লোকদের সাথে যাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখতে দেওয়া হবে না। মেনে নেবা? বুবু, কোরআন ফিল করা একটা ভিন্ন জিনিস, পড়া, বুঝতে চেষ্টা করা, বুঝতে পারা, কিন্তু ফিল করা, অনুভব করা, যে আমি দাঁড়ানো থাকবো, কোটি কোটি মানুষ দেখবে, শত কোটি মানুষ দেখবে না, তাদের মধ্যে আমি,
অথচ আল্লাহ দৃশ্যমান হবেন। মেনে নেবা সেই নিজেকে। এই লোকগুলাই কি ওইগুলো যে যারা বলতেছে যে আল্লাহ দুনিয়াতে তো দেখতে পেতাম, আজকে দেখতে পাচ্ছি না, তার মানে ওই তারা একই একই সব একই সিরিজ, মানে তারা একই সিরিজ। শুনতে পাচ্ছে হ্যাঁ। বাট দেখতে পাচ্ছে না। হ্যাঁ, মাহজুব রাখা হবে। হিজাব হিজাব। আড়াল রাখা। আড়াল রাখা হবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। আচ্ছা, এইখানে সওয়াল শব্দটিকে নাও, তারপর নিশ্চয়ই ওরা লাসালু, অবশ্যই পৌঁছানো হবে আল জাহিম, নরকে। এই যে সওয়াল, এই সওয়াল থেকেই কিন্তু সালাত। এইটা অবশ্য মানে ওই সালাদ যেটা ওইটা 99 বার আসছে, হ্যাঁ যেটা গিয়ে মুসল্লি হয়ে গেছে। হ্যাঁ, আর এইটা কিন্তু কোরআনে 25 বার আসছে। এটা কিন্তু সদ লাম ইয়া ঠিক আছে, হ্যাঁ এটা আসছে 25 বার। এটা দিয়ে বার্নিং বোঝাচ্ছে, হ্যাঁ। মানে তো এটা দিয়ে বার্নিং বোঝাচ্ছে, আর আয়াত দিয়ে নিজেকে, আয়াতের প্রক্রিয়ায় নিজেকে ঢেলে সাজাও, সমর্পণ করো। সুন্দর একটা ডিকশনারিতে লিখেছে যে তুমি আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করো। সল মানে সালাত মানে আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করো। তো ঠিকই তো আছে, ওহির প্রক্রিয়ায় সমর্পণ করো। আগুন কোথায়? আগুন তো নাই ওর মধ্যে। যাই হোক, সুম্মা ইউকালু হাযা আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। সুম্মা ইউকালু হাযা আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তারপর বলা হবে তাদেরকে, এই সেই যা তোমরা মিথ্যা মনে করতে। কাল্লা কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিন। ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন। খাতা পুণ্যবানদের বা কৃতকার্যদের খাতা কোথায়? ইল্লিনে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন। আর কে জানাবে ইল্লিয়ুন কি? কিতাবুন মারকুম, মারকুম। একটি খাতা সুলিখিত। ইয়াশহাদুল মুকাররাবুন, ইয়াশহাদু আল মুকাররাবুন। তত্ত্বাবধান করে কারা? আল্লাহর সৃষ্টিকর্তার ঘনিষ্ঠ জন যারা। বলেন। শুধু মালাইকারা? হ্যাঁ, ইন্নাল আবরার লাফি নাঈম। ইন্নাল আবরার লাফি নাঈম। এই পুণ্যবান যারা, তারা থাকবে নেয়ামতের মধ্যে। আলাল আরাইকে ইয়ানজুরুন, আলাল আরাইকি ইয়ানজুরুন। এবং উঁচু উঁচু আসনে তারা দেখবে সব। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। হ্যাঁ, চেনা যাবে তাদেরকে তাদের চেহারাগুলোতে, যে উজ্জ্বলতা এবং মানে ইয়া দেখে। ইউসকাউনা মিন রাহিকিল মাখতুম, ইসকাউনা মিন রাহিকিল মাখতুম। পান করানো হবে সেই একদম সিল করা বোতল খুলে। দেখছো, ও আমার দিকে তাকালো কেন সময় মতো? খিতামুহু মিসকুন, কিতাবুন মিসকুন। ওর যে গালাটা, বোতল বন্ধ করার যে গালাটা, সেটা মিস্কের, অর্থাৎ মৃগনাভির। এটা কি গান নাকি সুগ্রান বুঝাতে বুঝাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াফি যালিকা ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবং ওয়াফি যালিকা, ওফি যালিকা, তাদের মধ্যে হওয়ার জন্য, তাহলে যেন যারা প্রতিযোগিতা করে তারা যেন প্রতিযোগিতা করে ওইটা এখানে যাওয়ার জন্য। এইটা জেগে উঠবে না ঠিক এই ধরনের কথাগুলো যখন ইয়া হবে, ঠিক এটা পাওয়ার জন্য আগ্রহটা বেড়ে যাবে না? হ্যাঁ। এসে যাবে না? হ্যাঁ, না যদি মানে যারা আমাদের কেউ connectionটা lose হতে পারছে, এই জন্য বলতেছি। না লুজ পাচ্ছ কোথায়? Lose পাচ্ছি। কম্পিটিশন যদি কেউ করতে চায়, যা আশা জাগে উঠে না। সে এইটাও পাবে আর কি। হ্যাঁ, কম্পিটিশন যদি কেউ করতে চায়, তাহলে তারা যেন এইটা পাওয়ার জন্য কম্পিটিশন করে, মানে একদম প্রাইম কোয়ালিটি। তোমাকে সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবার জন্য বলা হচ্ছে। যারা 1 মানে 100 বছর মাটিতে রাখে, এটা যদি সন্ধান পাইতো ওইটা চিহ্নিত করতো। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নেশাদ্রব্যের দিকে আল্লাহ সমর্থন